আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম ভাবির হোটেল। আসলে ভাবির হোটেল আমার এখানে খুবই ভালো লাগে। ওদের মাংসটা যখনই আমি সীতাকুণ্ডের দিকে যাই অবশ্যই তাদের মাংসটা ট্রাই করি। আর এখানের যে ভর্তাটা বানাতে দেখলেন, ভর্তাটাও খুবই মজা হয়, গেলে অবশ্যই ট্রাই করবেন। তো সময়টা একদম লাঞ্চ আওয়ার ছিল, তাই মানুষের অনেক ভিড়। আর আপনারা গেলে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো মানুষ কিছুটা কম থাকতে পারে। তো যেতে না যেতেই দেখতে পেলাম ওখানে মানুষের এমন ভিড়, আসলে বলার বাহিরে। একটু অস্বস্তি হচ্ছিল এত মানুষ দেখে। তারপর আমরা একটা সিট পেয়ে গেছিলাম। যাওয়ার পর সেখানে বসলাম। বসার পর উনির যেই স্টাফ ছিল, স্টাফও খুবই ভালো। ও ভালোভাবে আমাদেরকে সব এনে দিছে। এনে দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, আমরা সাথে সাথে আমাদের অ্যাকশনটা শুরু করে দিয়েছিলাম। তো দেখেন আঙ্কেলটা ভর্তাটা বানাচ্ছে। ভর্তাটা একদম সিম্পল, টমেটো, কাঁচামরিচ, তারপর হচ্ছে সরিষার তেল। এটা খুবই ভালো লাগে মাংসের সাথে খেতে। আপনারা অবশ্যই ওখানে গেলে এটা ট্রাই করবেন এবং বাসায়ও ট্রাই করতে পারেন। খুবই মজা হয় ভর্তাটা। আর দেখতে পাচ্ছেন মানুষ এমন একটা অবস্থায় দাঁড়াইছে যেন ফ্রি খাবার দিচ্ছে, একজনের পিছে একজন সিরিয়াল ধরে দাঁড়াইছে, ওরকম অবস্থা ছিল। দেখেন আমাদের এখন অ্যাকশনটা শুরু হয়ে যাবে। মাংস চলে আসছে, ভাত আসছে গরম গরম, আর আমি সালাম দিয়ে শুরু করে দিলাম আমার অ্যাকশন। আর আমি তো মাংস খুবই পছন্দ করি, গরুর মাংস আমার খুবই ফেভারিট। চিটাগাঙে যেখানেই না খাবার মাংস ভালো হয় আমি ওখানে গিয়ে ট্রাই করার চেষ্টা করি সবসময়, একবার হলেও যাই আর কি। তো আপনারাও এখানে অবশ্যই যাবেন, আশা করি খাবারটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি খাবারটা আসলে অনেক এনজয় করি। ওদের যে চুই গোছটা আছে আমার খুব ভালো লাগে। এটার মনে হয় ওনারা ওখানের যে অথেন্টিক রান্নাটা আছে ওইটা করে। আর চুই জালটাও খুবই ভালো লাগে। এটা ওনারা নাকি ওখান খুলনা থেকেই নিয়ে আসেন, আর ওনাদের বাড়ি তো নাকি খুলনায়।